দেখুন আপনি আমার হাতটা ছেড়ে দিন প্লিজ। বাবা বাবা দেখো মেয়েটাকে ছেলেটা ডিস্টার্ব করতেছে। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে বাসায় যেতে হবে, আমাকে ছেড়ে দিন আপনি। দেখেছিস, দেখ তো নিজের চোখে দেখ আজকে ওই মেয়েটার কি অবস্থা। আর এই জন্যই তো তোকে বলি যে ঘর থেকে যখন বের হবি শালীনতার মধ্যে বের হবি, ভালো পোশাক পরে, যেন তোর শরীরটা আব্রুটা ভালো থাকে, কেউ যেন কোনো ডিস্টার্ব না করতে পারে। আর দেখ ওই মেয়েটাকে দেখ কি সমস্ত পোশাক পরে আছে, আর এই সমস্ত পোশাক পরেছে বিদায় তো ছেলেরা আশকারা পায় আর এই ধরনের ইপটিজ করতেছে। তোরা তো আমাদের কথা শুনিস না, শুধু মনে করিস যে আমরা বাবা হিসেবে শুধু বলেই যাই। আমরা যা বলি তা ভালোর জন্য বলি। আজকে যদি মেয়েটা ভালো কোনো শালীন ড্রেস পরে বেরোতো তাহলে ওর আজকে এই অবস্থাটা হতো না। বাবা চলো মেয়েটাকে সাহায্য করি, ছেলেটা কি জানি করে বসে মেয়েটাকে। তুই থাম, আমার কি এমন ঠেকা পড়েছে যে ওকে সাহায্য করব? আর শোন, ওকে যে সাহায্য করব, আমি কেন সাহায্য করব? ওর আজকে এই অবস্থা হয়েছে ও নিজের কারণে, নিজের দোষে হয়েছে। আজকে যদি ও সুন্দর শালীনতার ভাবে ভালো পোশাক পরে রাস্তায় বেরোতো তাহলে তো ছেলেরা এই ধরনের সাহস পেতো না, পেতো। এই যে তুই আমার মেয়ে, কত সুন্দর সালোয়ার কামিজ পরে বেরোচ্ছিস, তার মানে তুই নিরাপদ আছিস। আর ও কি পরেছে, কি সমস্ত পোশাক পরেছে, ওর সারা শরীর দেখা যাচ্ছে, যার কারণে তো ছেলেরা এই ধরনের সুযোগ পাচ্ছে ইপটিজ করার জন্য। আমি যাব না, ওকে সাহায্য করার কোনো দরকার নেই আমার। আমি সবসময় বলি যে মেয়েদেরকে এত আশকারা দিতে নাই, মেয়েদেরকে স্বাধীনতা দিতে নাই। কে কার কথা শুনে? তুই আমার মেয়ে, তুই আমার কথা শুনিস, যার কারণে তুই নিরাপদ আছিস। এতে মেয়েটার কি দোষ বাবা? দেখুন আপনি আমার হাত ছেড়ে দিন, আর আপনি যদি আমার হাত এখন না ছাড়েন তাহলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করে লোকজন ডাকতে বাধ্য হব। এই চুপ, বেশি যদি চিৎকার চেঁচামেচি করিস না এক্ষুনি গাড়িতে বসে একবারে বগরাপাড়া নিয়ে যাব। অবশ্যই মেয়েটার দোষ। আচ্ছা এই মেয়েটা যদি ঘর থেকে বের হওয়ার সময় সুন্দরভাবে পোশাক পরে বেরোতো তাহলে কি তার এই সমস্যাটা হতো? হতো না। একটা কথা মনে রাখিস, মেয়েরা যতদিন পর্যন্ত তার আবরুটাকে সুন্দর করে রাখবে ততদিন পর্যন্ত ছেলেরা তাকে ডিস্টার্ব করবে না। আর যদি মেয়েরা এই ধরনের পোশাক পরে রাস্তায় বের হয় তাহলে তো ছেলেরা আশকারা পাবে, ছেলেরা তো ডিস্টার্ব করবে। সবসময় একটা কথা মনে রাখিস, আমরা ভালো পোশাক পরে বের হয়ে তো ঠিক মতো চলতে পারি না। আর এই ধরনের পোশাক পরলে সমাজ আমাদেরকে কিভাবে দেখবে বল? দেখ তুই আমার মেয়ে হয়ে কত সুন্দর পোশাক পরে বের হয়েছিস, তার মানে তুই আমার কথা শুনেছিস। ওই মেয়েটা নিশ্চয়ই তার পরিবারের কারো কথা শুনে না, এই অর্ধনগ্ন ভাবে বের হয়েছে। এখন বুঝুক ঠেলাটা। কই যাবি? তোর কি পামু না? ওই দেখ ওই দেখ ওই দেখ যে মেয়েটা পালিয়েছে। যাক, ওর পক্ষ হতে এতক্ষণ অনেক কথা শুনিয়েছিস, এবার তো ঠিক আছে, চল দেখ। এখন কান্না করে কি লাভ? তোমাকে বলি তোমার অভ্যাসগুলো পরিবর্তন করো, আর যদি না করো তাহলে প্রতিদিনই তোমাকে এভাবে কাঁদতে হবে। আঙ্কেল আপনি জানেন না আমার সাথে ঠিক কি হয়েছে? দেখো মা, আমি সব জানি। এই কিছুক্ষণ আগে যে ছেলেটা তোমাকে বিরক্ত করছিল আমরা পাশে দাঁড়িয়ে সব দেখেছি। কি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখেছেন? আচ্ছা আঙ্কেল আমাকে একটা কথা বলুন তো, আমার জায়গায় যদি আপনার নিজের মেয়ে থাকতো আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তামাশাগুলো দেখতে পারতেন? চুপ থাকো। আমার মেয়ের সাথে কেন এমন হবে? আমার মেয়েকে আমি শিক্ষা দিয়েছি, ভালো শিক্ষা দিয়েছি। তোমার মতো না। এই দেখো আমার মেয়ে কি সুন্দর সুন্দর ড্রেস পরে বের হয়েছে, আর তুমি কি করেছো? তুমি এমন একটা ড্রেস পরেছো তোমার শরীরের অনেক অংশ দেখা যাচ্ছে। ছি, এইভাবে রাস্তায় কখনো কেউ বের হয়? শোনো, পারিবারিক শিক্ষাটা না অনেক জরুরি। আমি আমার মেয়েকে ভালো শিক্ষা দিয়েছি, যার কারণে সে বের হয়, তার কোনো সমস্যা হয় না। আর তুমি যেভাবে বের হয়েছো অর্ধনগ্ন ভাবে, তোমাকে তো ছেলে ডিস্টার্ব করবে, এর চেয়ে বেশি কিছু হতে পারে। কিন্তু আঙ্কেল আমি তো এটাই বুঝতে পারছি না, এতে আমার ড্রেসের কি সমস্যা? এই চুপ থাকো। এইটা হচ্ছে তোমাদের এই জেনারেশনের সমস্যা। আমরা বড়রা কোনো কিছু বললে তোমরা কোনো কিছু কানেই নিচ্ছ না, মানে নিজেরা পাকনা হয়ে গেছো, নিজেরা সব বুঝো, তাই না? এই যে আজকে তোমার ব্যাপারে যে ঘটনাটা ঘটেছে, আমার মেয়ের মতো যদি এইভাবে পোশাক পরতে তাহলে তোমার এরকম ঘটতো না। তোমরা কি করছো না, তোমরা স্বাধীনভাবে চলবে, স্বাধীনতা নিয়ে চলবে। দেখেছো স্বাধীনতার মজাটা কতটুকু? আজকে তুমি এইভাবে বের হয়েছো অর্ধনগ্ন ভাবে, ছেলেরা তোমাকে এরকম ডিস্টার্ব করতেছে। তুমি প্রতিদিন বের হবে, প্রতিদিন তোমার সাথে এরকম ঘটনা ঘটবে। তোমরা স্বাধীন। এই যে আমার মেয়ে চমৎকার ভাবে এসেছে, চমৎকার ভাবে আমার সাথে যাচ্ছে, এই ভদ্রতাটুকু তোমাদের ভিতরে নেওয়া উচিত। ঠিক আছে, চল মা আমরা যাই। উনি তো একদম ঠিক কথা বলেছে। আমি আজকের পর থেকে এই ধরনের ড্রেস আর কখনো পরবো না, যার কারণে রাস্তায় ছেলেরা আমাকে এভাবে ডিস্টার্ব করবে। আমি কখনো আর এসব কিছু পরবো না। ভাইয়া ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করেছে। কই যেতেছো তুমি? তুই একা যা, আমি দেখতেছি। চলো
বাইকে ওঠো। ওই ছেলেটা তো ওই মেয়েটাকে ডিস্টার্ব করতেছে। এই কে কোথায় আছো? আরে যে কোন ছেলেটা আমার মেয়েটাকে ডিস্টার্ব করতেছে? আরে কে কোথায় আছো? এই মা তুই ঠিক আছিস তো? ওই বদমাশটা তোর কোনো ক্ষতি করেনি তো? আঙ্কেল শুনুন, কিছুদিন আগে আপনি আমাকে অনেকগুলো কথা শুনিয়েছেন। আপনি বলেছিলেন আমি শর্ট শর্ট ড্রেস পরি, বেশি মডার্ন ড্রেস পরি, যার কারণে ছেলেরা আমাকে ডিস্টার্ব করে, আমাকে উত্ত্যক্ত করে। কিন্তু আঙ্কেল, আপনার মেয়ে তো কি সুন্দর শালীনতার সাথে ড্রেস পরে এখানে দাঁড়িয়ে আছে। আপনার মেয়েকে তাহলে ওই ছেলেটা কিসের জন্য ডিস্টার্ব করলো? আপনার মেয়ের মতো তো আমিও এখন শালীনতার মতোই ড্রেসটা পরেছি, তাই না? তাহলে আমাকে কেন ডিস্টার্ব করে? এই কথার জবাব আপনার কাছে আছে? মামুনি, আমাকে আর লজ্জা দিবে না। আসলে সেদিন তুমি ঠিক ছিলে। সেদিন না বুঝে আমি অযথাই তোমাকে তোমার পোশাক নিয়ে অনেক কথা বলেছি। আসলে পোশাকে কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে যারা এই ধরনের ইপটিজ করে বা মেয়েদেরকে উত্ত্যক্ত করে তাদের মানসিকতায়। একদম ঠিক। ওদের চিন্তাধারায় সমস্যা তো আছে, কিন্তু সমস্যা আমাদের ভিতরেও আছে। আমরা মানুষরা এখন দুর্বল হয়ে গেছি। একটাবার চিন্তা করে দেখেন, এই যে ছেলে পেলেগুলো এরকম খারাপ আচরণ করে মেয়েদের সাথে, আমরা যদি ওদের এগেনস্টে কোনো রকম স্টেপ নেই, তাহলে ওরা এরকম কিছু করার সাহস পাবে? কখনো পাবে না। এখন আসলে আমরা মানুষজন ভালো কিছু দেখতে পারি না। খারাপ যে কোনো কিছু আমাদের চোখের সামনে হয়ে যাক, আমরা কিচ্ছু বলবো না, আমরা আমাদের মতো পাশ কাটিয়ে চলে যাব। যখন নিজের উপরে চলে আসবে ব্যাপারটা, তখনই মানুষ গর্জে ওঠে। যেমন আজকে আপনি উঠছেন, আপনার মেয়ের সাথে হয়েছে, এই জন্য আপনার খুব খারাপ লাগতেছে। সেদিন তো আমার বোনের সাথে হয়েছিল, আপনি তো পারতেন সেদিন ওখানে ওই ছেলেটাকে কোনো না কোনোভাবে বাধা দিতে, তাহলে কিন্তু এই কাজটা আর দ্বিতীয়বার হতো না। বাবা, তুমি যেটা বলেছো এটা ঠিক আছে, কিন্তু আমি একজন বয়স্ক মানুষ, আমি কি করে সে ছেলেটার সাথে পার পেতাম বলো? আমি যদি তাকে কোনো কিছু বলতাম, তার কাছে তো চাকু বা কোনো কিছু থাকতে পারতো, ও যদি আমাকে একটা পোঁচ মারতো অথবা ধাক্কা দিত, তাহলে তো আমার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেত। বাবা, সমস্যাটা আসলে আমাদের সমাজের। আসলে সমাজের প্রত্যেকটা মানুষই ভাবে মেয়ে মানুষ মানে দুর্বল, কিন্তু এটা ভুল, এটা ভুল ধারণা। একটা জিনিস চিন্তা করে দেখেন, এই মেয়ে মানুষগুলাই কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে সারাদিন সংসারে যাবতীয় কাজ করে এই সংসারটাকে সামলিয়ে রাখে। একটা পুরুষের থেকে বেশি কাজ করে, কিন্তু তাহলে পুরুষের থেকে সেই মহিলা কিভাবে দুর্বল হয়? কিন্তু সেদিন আপনি চাইলে ওকে উচিত শিক্ষা দিতে পারতেন, কিন্তু আপনি দেননি। দেখুন আঙ্কেল, আপনি একজন বাবা মানুষ, একজন বাবা তার সন্তানদের রক্ষার জন্য সবকিছু করতে পারে। ওই যে চলে আসছে, এমন শিক্ষা দেন যেন নেক্সট টাইম আর এরকম কোনো কাজ না করতে পারে। চল মা, মা তুমিও চলো। আজকে আজকে ওরা আমি এমন শিক্ষা দিব যে ভবিষ্যতে কোনো মেয়ে মানুষের দিকে না তাকাতে পারে। মারো সবাইকে! মারো ওকে, মারো।